হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ শেয়ার করব মাত্র একটা ডিম দিয়ে কিভাবে পরিবারের সবার জন্য ডিমের চপ তৈরি করে নেবেন। ঠিকই শুনেছেন, মাত্র একটি ডিম দিয়েই আমি দেখাবো কিভাবে 5 পিস ডিমের চপ তৈরি করবেন। আশা করছি এই রমজানে আপনাদের রেসিপিটি খুবই উপকারে আসবে। ডিমের চপ তৈরির জন্য আমি এখানে প্রথমে বেসনের ব্যাটারটাকে রেডি করে নিব। এই জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। আরও অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা। আপনাদের বাসায় ময়দা না থাকলে ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। অ্যাড করছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/4 চা চামচ মরিচের গুঁড়ো, 1/4 চা চামচ রসুন বাটা, 1/4 চা চামচ আদা বাটা, 1/4 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। একবারে বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে তারপরে মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই বেসনটা কিন্তু আমি বাসায় তৈরি করে নিয়েছি। কিভাবে বাসায় বেসন তৈরি করবেন সেটার রেসিপি আছে, দরকার হলে আপনারা সেটাও দেখে নিতে পারেন। আর আপনারা যদি বাইরের বেসনটা ব্যবহার করেন তাহলে এখানে অবশ্যই 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করবেন। চালের গুঁড়োটা ব্যবহার করলে এটা 3-4 ঘন্টা পর্যন্ত অনেক ক্রিস্পি থাকবে, মুচমুচে থাকবে। তো আমার এখানে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর লাস্ট পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা ও 1/4 চা চামচ পরিমাণ কালো জিরা। এ পর্যায়ে এসে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব। ব্যাটারটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো অনবরত নেড়ে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। লাস্ট পর্যায়ে এসে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার। এই কালারটা দিলে কালারটা সুন্দর আসে, দেখতে ভালো লাগে। তবে আপনারা যদি না চান তাহলে এই কালারটা অ্যাভয়েড করতে পারেন। এটার ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এমন হবে। এখানে আমার 3/4 কাপ পরিমাণ পানি লেগেছে। তবে আপনারা কিভাবে বুঝবেন যে ব্যাটারটা কিভাবে পারফেক্ট হয়েছে কিনা, সেই জন্য একটা আঙুল চুবিয়ে দিবেন। যখন দেখবেন যে এটা ট্রান্সপারেন্ট না, তার মানে আঙুলটা দেখা যাচ্ছে না, তখন বুঝতে পারবেন যে আপনার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। আমি এখানে 2টা বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি সামান্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ও ধনেপাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। তেলটা দেওয়ার কারণে যখন আপনি চপটা রেডি করবেন তখন হাতের মধ্যে লেগে আসবে না। এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে এইভাবে গোল শেপ করে কেটে নেব। আপনারা আরও পাতলা করে কাটলে এটা আরও পিস করতে পারবেন, তবে আমি এখানে 5 পিস করে নিচ্ছি। যে আলু ভর্তাটা করেছিলাম সেই আলু ভর্তা কিছু নিয়ে নিলাম, নিয়ে এখন এর মধ্যে ডিমের কাটা অংশগুলো দিয়ে এটা সুন্দর করে সাইড দিয়ে মুড়িয়ে মুড়িয়ে দেব। তো এইভাবে করে সবগুলো ডিমকে আমি আলুর ভিতরে ভরে তারপরে একটা লম্বাটে শেপ করে দিব। আপনারা চাইলে এখানে গোল শেপও করতে পারেন। চুলায় তেল গরম করতে দিয়েছি। তো এখন আমি সামান্য বেসন দিয়ে দেখছি যে তেলটা গরম হয়েছে কিনা। দেখুন, দেওয়ার সাথে সাথে কিন্তু এটা উপরে ভেসে উঠেছে, তার মানে তেলটা খুব পারফেক্টভাবে গরম হয়েছে। এখন সবগুলা ডিম চপকে বেসনের মধ্যে দিয়ে এভাবে তেলের মধ্যে ছেড়ে দিব। সবগুলা ডিম চপ যখন দেওয়া হয়ে যাবে তখন চুলার জাল মিডিয়াম হিটে করে দিবেন, না হলে কিন্তু উপরে কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তো আমার এক পাশ কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি ডিম চপগুলোকে উল্টে দিব। ডিম চপগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল ঝরিয়ে নিচ্ছি।
তৈরি হয়ে গেলো মজাদার এবং সুস্বাদু ডিমের চপ। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের উপকারে এসেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।